আপনারা হয়তো বা ওকে আগে দেখছেন, আমার আগের যে কয়েকটা ব্লগ আছে ওই ব্লগের লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখছি অলরেডি। অ্যান্ড একটা ভিডিওতে দেখে অলওয়েজ আপনারা কমেন্ট করেন যে ফাহিম ভাই এটা কে। জোয়ারে নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়। জীবন আসলে অনেক সুন্দর গাইস, জীবনটাকে উপভোগ করেন, এনজয় করেন। Hey guys, আসসালামু আলাইকুম, ফাহিম ফ্রম নবরস অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রায় দেখতে দেখতে 2 থেকে 3 মাস হয়ে গিয়েছে যে আমি নবরস ইউটিউব চ্যানেলে কোনো ব্লগ আপলোড করেছি। সুন্দরবন থেকে আসার পর হঠাৎ করে বাংলাদেশের সিচুয়েশন আবার খারাপ হয়ে যায়, আবার লকডাউন দেয়। এই লকডাউনের কারণে আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা ট্যুরিস্ট যে সকল প্লেস আছে সবগুলো আসলে ক্লোজ। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রত্যেকটা ট্রান্সপোর্টই বন্ধ, যার কারণে কোথাও মুভ করা যাচ্ছিল না। তো এই কারণে আর কোনো প্রকার কোনো ব্লগ আসলে আপলোড করিনি। তো গাইস, অনেকদিন পর আবারও চমৎকার একটা ব্লগ হতে যাচ্ছে। আর আজকের এই ব্লগটা আমাকে স্পন্সর করেছে ডাইনো হোস্ট। ডাইনো হোস্ট হচ্ছে বাংলাদেশের সুনামধন্য এবং নির্ভরযোগ্য ডোমিং এবং হোস্টিং সেবাদান প্রতিষ্ঠান। এই তথ্য প্রযুক্তির যুগে অফিস আদালত কিংবা কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে অবশ্যই একটা ওয়েবসাইট আপনার দরকার। আপনারা চাইলে ডাইনো হোস্ট থেকে নিতে পারেন। আর সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে যে আপনার প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী ওনারা আপনাকে সাপোর্ট দিবে। আপনার যা যা লাগে সবকিছু ওনারা করবে। এই মুহূর্তে ওনাদের প্রায় 20,000 গ্রাহক আছে এবং 85টা দেশে, পৃথিবীর 85টা দেশে ওনারা সার্ভিস দিয়ে থাকে। সো ওনাদের প্রত্যেক ডিটেলস এবং লিঙ্ক নাম্বার সব কিছু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সো আপনারা চেক করে নিন। আর কথা বাড়াবো না, এখন আমরা ব্লগের জন্য বের হয়ে যাব। সো দেখা হচ্ছে পথে পথে, দেখতে থাকেন। এই তো গাইস, বের হয়ে গেলাম। আর এখন আমার গন্তব্য হচ্ছে জিসির দিকে। জিসিতে যাবো। কজ হচ্ছে যে আজকে আমি যাচ্ছি না, আমার সাথে আরও 2জন মানুষ যাচ্ছে। তো ওখানে গিয়ে পরিচয় করাবো। অ্যান্ড হঠাৎ করে আসলে এইভাবে বের হওয়ার কারণে নিজের কাছে উইয়ার্ড লাগতেছে। পাবলিক প্লেসে ব্লগ করাটা আসলে একটু টাফ, অনেক কিছু মাথায় রাখতে হয়। এখন 2টা বেজে 43 মিনিট। বের হওয়ার কথা ছিল আসলে মূলত 2টায়, কিন্তু এত দেরি হয়ে যাবে কে জানতো। সো যাই হোক, আর বেসিক্যালি যে জিনিসটা বলবো যে অলওয়েজ যদি প্রাণের শহর বন্দরনগরী চট্টগ্রামটা এইভাবে অলওয়েজ ফাঁকা থাকে আসলে অনেক ভালো লাগে, কিন্তু এটা হয় না। ট্রাফিক জ্যামের কারণে পুরোটাই ব্লক থাকে। সো গাইস, একটানে চলে আসলাম এমএএস কলেজের মোড়। অ্যান্ড আমি প্রথমে বলছিলাম যে আজকে আমি না, আমার সাথে আরও 2জন মানুষ যাচ্ছে। সো একে একে পরিচয় করাবো। ওয়ান অ্যান্ড অনলি শাকিরা। কিন্তু মাস্ক টাস্ক খুলো না, এরকম করে লাগা রাখছো কেন? কী অবস্থা? ঈদ মোবারক। অনেকদিন পর। হ্যাঁ, আসলে অনেকদিন পর সাইকেল নিয়ে বের হলাম, কারণ করোনাকালীন সময়ে বের হওয়া হয় না। তো অনেকদিন পর ফাহিমের সাথে কথা হলো, বলতেছে কোথাও যাই, চলো গিয়ে একটু ঘুরে আসি। তো সেই কারণে আসলে বের হওয়া। এই তো। ফ্যামিলি সবাই ভালো? হ্যাঁ, ফ্যামিলি সবাই ভালো আছে। ওকে। অ্যান্ড শাকিল ভাই, কী অবস্থা শাকিল ভাই? আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পর, প্রায় তো 1 বছরের বেশি হবে মানে। অনেকদিন পর প্যান্ডামিকের কারণে আসলে সেরকম রাইড দেওয়া হয়নি, শুধু অফিসে যাওয়া আসাই এতটুকু সীমিত ছিল। তো আজকে তোমার আমন্ত্রণে তোমার সাথে রাইড দেওয়ার জন্য বেরোলাম, ভালোই লাগছে। ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালোই, আলহামদুলিল্লাহ। সো গাইস, এটাই আসলে এই বদ্ধ জীবনে 4 দেয়ালে বন্দি অ্যান্ড লকডাউনের কারণে যেহেতু একজন ট্রাভেলার বা ব্লগার, কোনো দিকে যাওয়া হয় না। দেন হুট করে প্ল্যান করলাম। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে যে আমার এফএনএফ পরিবারের 2জন মেম্বার আমার সাথে আবার যাচ্ছে। সো এটাই গাইস, আর কথা বাড়াবো না। আর এখন আমরা রাইড শুরু করবো। কই যাচ্ছে, কোন দিকে যাচ্ছি জানি না, যেতেই আছি। তো চলুন যাওয়া যাক। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আজও স্পন্দনে। গাইস, সিটি গেট থেকে বের হলাম, মনে করছিলাম কুমিল্লা যাব, জানি না এখন দেখতেছি যে টোল রোড, যেটাকে টোল রোড বলা হয়, ওই টোল রোড দিয়ে ঢুকছে। এখন আসলে কই যাবে, পতেঙ্গা যাবে না কই যাবে সেটাও জানি না। যাই হোক, যেতে থাকি। সারিকা
অনুভূতি বলো, কেমন লাগছে অনেকদিন পর? সাইক্লিং করতে তো কষ্ট হচ্ছে না, কিন্তু রোদের ইয়াটা বেশি অনেক, রোদের টেম্পারেচারটা বেশি। টেম্পারেচার অনেক বেশি। সো এটাই অবস্থা খারাপ, আমার নিজের অবস্থা। অ্যান্ড আমার সানগ্লাসটা আমি আনতে ভুলে গিয়েছি, যার ফলে আমাকে মানে কষ্ট করতে হচ্ছে তীব্র গরমে। Cycle 6 kilometers within 23 minutes, 43 seconds. Last kilometer 54 minutes and 37 seconds. Heart rate is 150. প্রথমে শাকিল ভাইরা যেভাবে বের হইলো, আমি জানি না প্ল্যান, যেভাবে সিটি গেট দিয়ে বের হচ্ছিলো মনে হচ্ছিলো যেন কুমিল্লা কোন দিকে চলে যাবে, কিন্তু এখন দেখি যেখানে আসি বসলো। আর এর ভিতরে বলতেছে যে কোথায় যাবে? পতেঙ্গা। রোদের ভিতরে যাবা? পতেঙ্গা। হ্যাঁ, যাবো। আজ একটু রেস্ট করে তারপর যাই। হ্যাঁ হ্যাঁ, রেস্ট করে আমরা ইনশাল্লাহ পতেঙ্গার দিকেই যাব। শাকিল ভাই, আপনি তো রেগুলার সাইকেল চালান এমনিতে। টোল রোড দিয়ে যাব, যদি হেডউইন না থাকে তাহলে কোনো সমস্যা হবে না, মজাই হবে রাইডটা। আর যদি হেডউইন থাকে একটু কষ্ট হবে, কিন্তু আশা করি সেটা ফিল হবে না। ফিল হবে না। ইনশাল্লাহ আমরা, কারণ তো আগেও তো সাইকেল চালা, হঠাৎ করে তো সাইকেল ইনশাল্লাহ চালাচ্ছি আমাদের না। টার্গেট আছে, আমরা পতঙ্গায় গিয়ে আমরা সানসেট দেখবো ইনশাল্লাহ। সো গাইস, এখানে কিছুক্ষণ রেস্ট করবো। অ্যান্ড এইটা বা মাছ চাষ করে, যেটা বোঝা যাচ্ছে এখানে চাষ করে, মাছ চাষ করে। এখানকার স্থানীয়রা এগুলোরা লিজ নেই, আচ্ছা লিজ নিয়ে ওরা মাছ প্রজেক্টের চাষ মতো। করে। হ্যাঁ, প্রজেক্টের মতো। অলরেডি যখন বর্ষা মৌসুম চলে আসছে, সেজন্য ওরা প্রস্তুতি এটা প্রস্তুত করছে এখন। করতেছে। হ্যাঁ, গরম পানি। হ্যাঁ, ওরা প্রস্তুত করছে। এটা যখন শেষ হবে তখন ওরা এখানে মাছের পোনা ছাড়বে। A few minutes later. এই তো গাইস, হালকা হেমকটা টাঙাইলাম, অনেকদিন পর হেমকে এসে বসলাম। বাট সূর্যি মামা এখানে প্রচুর পরিমাণে মানে রোদ ছড়াচ্ছে, বলার মতো না। অ্যান্ড হালকা এই তীব্র গরমে হালকা মৃদু বাতাস হচ্ছে। চমৎকার ফিলিংস, চমৎকার। আর এর ভিতরে শাকিল ভাই অলরেডি গেছে আমাদের জন্য হালকা কোল্ড ড্রিঙ্কস, পানি যা পায় ওটা আনার জন্য। তোমার কাছে প্রশ্ন কয়েকটা, সেটা হচ্ছে যে তুমি মানে কখন থেকে সাইকেলিং শুরু করছো? আমার সাইক্লিংয়ের শুরুটা ছিল 2016 সালে। 2016 সালের জুলাইয়ের দিকে মনে হয় আমি সাইক্লিং শিখেছি। তো আমার শুরুটা ছিল এফএনএফ রাইডার্স চিটাগংয়ের মাধ্যমে। ওদের একটা ট্রেনিং সেশন হয় সাইক্লিংয়ের, তো ওইখানে নিউবর্ন ট্রেনিং হিসেবে ওটা পরিচিত। তো নিউবর্ন সাইক্লিস্টের শেখার পরেই আস্তে আস্তে নভেম্বরের দিকে আম্মু একটা সাইকেল গিফট করে বার্থডেতে। তো এরপর না, এটা তো গোস্ট পরে নেওয়া, কিন্তু প্রথম সাইকেলটা ছিল আমার ভেলোস। তো ওই ভেলোস লিগাসি ছিল, ওটা দিয়ে সাইক্লিং শুরু। ওটা আর ছোট ভাই তো ছোটোবেলা থেকে সাইক্লিং করতো, ওর মাধ্যমেই আসলে পরিচয়টা এফএনএফের সাথে। তো সেই থেকে এফএনএফের সাথে বিভিন্ন গ্রুপ রাইড হয়, গ্রুপ রাইডে যাওয়া হয়। দেন আস্তে আস্তে সাইক্লিংটা শুরু করলাম। তারপর 2017-র দিকে ক্রস কান্ট্রি দেওয়ার একটা প্ল্যান মাথায় আসে। সো গ্রুপের আরও কিছু ভাইয়ারা ছিল, ওদের সাথে আমি আর আমার ছোট ভাই দুজন অ্যাড হয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ একটা। দ্যাট মিন্স তেঁতুলিয়া থেকে টেকনাফ তুমি সাইকেল নিয়ে গেছো। আমি তেঁতুলিয়া থেকে টেকনাফ যাওয়ার জন্য আমি আমার ডিএসএলআর ক্যামেরা সেল করছিলাম। সেল করে এই সারাসন মান্ত্রাটা আমি কিনছিলাম সাইকেল। আর এর পরবর্তীতে আসলে মানুষের মন ডাইভার্ট হয়, সব কিছু ডাইভার্ট হয়, অনেক কিছু। অ্যান্ড এর পরবর্তীতে আস্তে আস্তে কীভাবে জানি ইউটিউবে ডাইভার্ট। অ্যান্ড আপনারা হয়তো বা ওকে আগে দেখছেন, আমার আগের যে কয়েকটা ব্লগ আছে ওই ব্লগের লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখছি অলরেডি। অ্যান্ড একটা ভিডিওতে দেখে অলওয়েজ আপনারা কমেন্ট করেন যে ফাহিম ভাই এটা কে। সো এই হচ্ছে সেই সারিকা। অ্যান্ড আপনারা ওই ভিডিওটা দেখতেছেন। আচ্ছা, মনে আছে ওই যে ইয়াতে কী জানি নাম ছিল এটাকে, মেবি বোয়ালখালী রিভার ভিউতে। বোয়ালখালী, ইয়েস, বোয়ালখালী রিভার ভিউ। অ্যান্ড এটাই গাইস, এর পরবর্তীতে আসলে ইউটিউবিং শুরু। অ্যান্ড ওরা জানে যে আমি কখন থেকে এই ধরনের মানে টুকিটাকি ভিডিওগুলো মেক করি, সেই প্রথম থেকে মানে রাইডে যখন আসতো ও এরকম ক্যামেরা নিয়ে আসতো, ভিডিও নিয়ে আসতো। তা আনার পরে ওর হেলমেটের সাথে লাগানো থাকতো এটা। তারপর দেখা গেছে অনেক সময় মোবাইলেও ভিডিও করলো। তো করতে করতে আস্তে আস্তে দেখা গেল যে ফাহিম মানে নবরসের সাথে মেবি অ্যাড হয়েছে না। এরপর আস্তে আস্তে দেখলাম হ্যাঁ ও খুব নাম ডাক বেড়ে গেল। তো আমাদের সম্পর্কটা তো আগে থেকেই ভালো, সবার সাথে সাইক্লিস্ট হিসেবে, ভাই বোন হিসেবে সবসময় আমরা একসাথে সাইকেল চালিয়েছি। কিন্তু আস্তে আস্তে ও যেভাবে খুব একটা নাম করে ফেললো ভিডিও করে, সেটা দেখতে আমরাও খুব প্রাউড ফিল করি। হ্যাঁ, চট্টগ্রামের একজন ছেলে প্লাস আমাদের একজন রাইডার, সে আস্তে আস্তে সাইক্লিং থেকে ছোটোখাটো ভিডিও করতে করতে, আসলে সাইক্লিংটা এমন একটা জিনিস, আমরা যখন সাইকেল নিয়ে বের হই
তখন আমরা বিভিন্ন জায়গায় চলে যাই, সেটা 20 কিলোমিটার হোক 30 কিলোমিটার হোক, মানে সাইকেল চালালে এত জায়গায় যাওয়া যায়। আমি নিজেও সাইকেল চালানোর আগে কখনো কল্পনা আচ্ছা করিনি। এখানে একটা ছোট্ট পয়েন্ট আমি অ্যাড করব, মানে একদিনের ভিতর হাইস্ট তুমি একদিনের ভিতর কত কিলো চালিয়েছো? একদিনে সম্ভবত 170 প্লাস চালানো হয়েছে, 170 কিলো প্লাস। চিন্তা করেন একজন মেয়ে 170 কিলোমিটার চালাইছে। অ্যান্ড আপনারা কি জানেন, আপনারা হয়তো বা অনেকজন শুনে আমাকে অবাক হবেন, আমরা এমন জায়গায় গেছি, মানে ভোরের বেলা বের হয়ে দেখা গেল যে কক্সবাজারে চলে গেলাম, দেখা গেল যে কুমিল্লা চলে গেলাম, এরকম আমাদের প্ল্যানগুলো আছে। তো আমার হাইয়েস্ট মেবি 220 কিংবা 25 কিলোমিটার চালানোর অভিজ্ঞতা আছে মিরেশ্বরাই থেকে চিটাগাং। অ্যান্ড ভোরের বেলা চলে গেলাম কোথায়, কক্সবাজারে রওনা দিলাম, বিকেল 3টা-4টার দিকে কক্সবাজার পৌঁছাইলাম। এর পরবর্তীতে ইনানি টিনানি ওইদিকে কোথাও গেছি, আবার আসলাম। 225 কিলোমিটার মতো মেবি আমার যতটুকু ধারণা মনে পড়তেছে যে 225 কিলোমিটার মতো আমি চালাইছি। অ্যান্ড কক্সবাজার এই পর্যন্ত আমার 3 থেকে 4 বার যাওয়া হয়েছে। তোমার কবার গেছিল কক্সবাজার? আমিও সম্ভবত 2বার কি 3বার। 2-3বার। আমি এর আগে আমাদের মিরেশ্বরা অ্যাসোসিয়েশনের প্রোগ্রামও ছিল, তো হঠাৎ করে দেখা গেল যে মানে সবাই যাচ্ছে, আমারও নাম উঠছে যাওয়ার জন্য। তো সবাই বাসে করে গেছে, মানে 9টায় বাস আসছে। আমি এর আগে ভোর 4টার দিকে আমি রওনা দিয়ে দিছি। অ্যান্ড অবশ্যই ওদের আগে পৌঁছাই গেছি, অ্যান্ড গিয়ে চিল করলাম। যাই হোক, এরকম অনেকগুলো অভিজ্ঞতা আছে। তারপর এর ভিতর হাতিয়া গেলাম, তারপরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অনেকগুলো প্লেস আসলে যাওয়া হয়েছে। আর সাইকেল লং ডিসটেন্স বলতে সম্ভবত চিটং থেকে কক্সবাজার যাওয়া সাইকেলে অনেকে হয়তো সেটা কল্পনা করতে পারে না, আমরাও একসময় কল্পনা করতে পারতাম না। 150 কিলোমিটার মোটরসাইকেল যাইতে খবর হয়ে যায় মানুষের, কিন্তু সাইকেল নেই। আমাদের সাইকেলে কিন্তু কোনো মোটর নাই, কোনো কিছু নাই, একেবারেই পায়ে 6-7 ঘন্টার ভিতর, তাও 6-7 ঘন্টায় আমরা চিটং থেকে কক্সবাজার। এই ফিল্ডটা আসলে কেউ সাইকেল চালিয়ে ওখানে না গেলে, আমরা সাইক্লিস্টরা ছাড়া কেউ হয়তো সেটা বুঝবো না যে লং ডিস্টেন্সে সাইক্লিং করে আপনি একটা জায়গায় যেখানে আগে সবসময় গাড়ি ব্যবহার করে যেতেন, বাসে বা আপনি প্রাইভেট কার বা যে কোনো কিছুতে, সেটা আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন। সো ব্যাপারটা আসলে নিজের কাছেও অনেকটা মানে অন্যরকম লাগে ব্যাপারগুলো। এখানে আরেকটা জিনিস আমি ছোট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে অনেকজনের প্রশ্ন করছে ভাই এত দূর কিভাবে যাচ্ছেন। একটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন ন্যাশনাল টিমে ফুটবল প্লেয়ার বা ক্রিকেট প্লেয়াররা খেলে, তারা কন্টিনিউয়াসলি খেলে। কারণ হচ্ছে তারা এটা প্র্যাকটিস। কারণ আমাদের যেটা জিনিস হচ্ছে মানে ছোটবেলা থেকে সাইকেল চালাতে একটা ইয়াতে চলে আসছে, এখন একদম ফেলাই দিলেও যদি 6 মাস 1 বছর সাইকেল না চালায় 50-60 কিলোমিটার চালানো কোনো ব্যাপারে হবে না। 6 মাস পরেও চালালে ওটা গায়ে লাগবে না। এটা আসলে বলবো যে শরীরের সাথে একটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর এখানে যে সাইকেলগুলো দেখতেছেন, এগুলো নর্মাল কোনো সাইকেল না। শাকিল বাইকটা এখানে মেবি সবচেয়ে দামি, 1,70,000 টাকার মতো ওনার সাইকেলটা। আর তোমারটা? আমারটা 60, আমারটা 45-50 এরকম হবে, আমার জানি না, কত দিনই ছিলাম। যাই হোক, এখানে যে সাইকেলগুলো আমরা চালাই মোটামুটি সবগুলো দামি। নর্মাল মানে আপনি যদি সাইকেল লাইফ শুরু করতে চান, এত দামি নিতে হবে না, আপনাকে 10-12-15,000 টাকা দিয়ে সাইকেল নিতে হবে। তবে একটা জিনিস আমি ইনফরমেশন দিব যে অনেকগুলো সাইকেল কিনতে গেলে দেখা গেল যে নর্মাল সাইকেল মানে দোকানদার ধরিয়ে দেয় আপনাদেরকে, ওই ঠকে যান। তো এই জিনিসগুলা থেকে বাঁচার জন্য বিভিন্ন সাইকেলের গ্রুপ আছে, FNF আছে, দ্বিচক্রযান আছে, আরও বিভিন্ন অনেকগুলো গ্রুপ আছে বাংলাদেশের। ওখানে আপনারা ইনফরমেশনের জন্য পোস্ট করতে পারেন, অ্যান্ড পোস্ট করলে হেল্প পাবেন। অ্যান্ড আরেকটা জিনিস আমি অ্যাড করবো ছোটো, সেটা হচ্ছে যে এখন যে সিচুয়েশন মানে অনেকজনের বাইক কেনার পসিবল না। আমি সেই কারণে বলবো যে করোনা সিচুয়েশনে সাইকেলটা হচ্ছে আপনার জন্য বেস্ট। সো এটাই। হ্যাঁ, আমরা আরও কিছুক্ষণ এখানে বসবো, এর পরবর্তীতে আমরা পতেঙ্গার দিকে যাবো। অ্যান্ড শাকিল ভাই যাই না কই গেছে, আসুক, আসার পর আমরা মুভ করব। এই যে শাকিল ভাই, ক্লান্ত শরীর, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। এটার মজাই আলাদা। ধন্যবাদ এত দূর থেকে আমাদের জন্য জিনিসগুলো। কিচ্ছু নেই এগুলো ছাড়া, গরমে সব শেষ করে দিছে, সোল্ড আউট, সব সোল্ড আউট, কিচ্ছু নেই। ওরা বলতেছে ওরা যে পরিমাণ নাস্তা বিক্রি করছে তার চেয়ে বেশি ঠান্ডা পানি, জুস এগুলো বিক্রি করছে, ঘরে পুরো ফ্রিজ খালি। 1 hour later. সো গাইস, এখানে অনেকক্ষণ বসলাম, অ্যান্ড এখন আবার আমরা ব্যাক করব হচ্ছে কোথায়, ইয়াতে লিং রোড ধরে আমরা পতেঙ্গা যাবো। লিং রোড ধরে পতেঙ্গা যাবো। লিং রোডের মানে সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করতে করতে পতেঙ্গা গিয়ে। ওকে, সো রেডি? দিয়েছিলে যা নিয়ে নিতে পারো, লেখা কবিতা, গাওয়া গান যত, খুঁজে দেখো না, পাবে না কেউ আমার মতো, মুছে দিও না শুধু হৃদয় ক্ষত। গাইব না আর কোনো গান তোমায়
প্রখর রোদ এবং মৃদু গরম বাতাস, হালকা আবার এর সাথে মিশ্রিত ঠান্ডা বাতাস, সব কিছু মিলিয়ে আমরা এসে পৌঁছালাম প্রাণের শহর, প্রিয় শহর বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। অ্যান্ড আপনারা আগেও আমার পতেঙ্গা নিয়ে ব্লগ দেখেছেন, তো এবার চেষ্টা করবো যে এই ব্লগে পতেঙ্গাটাকে আরও একটু সাজিয়ে গুছিয়ে দেখানোর জন্য। সো কোভিডের কারণে যে জিনিসটা দেখছি, মানুষ কমে নাই, মানুষ অনেক বেশি। ওই সাইডে প্রচুর ক্রাউড ছিল, ওই সাইডে বসিনি, একদম এই সাইডে এসে বসলাম। তো এই শাকিল ভাই ক্লান্ত, প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে সেই গরম। ঠান্ডা পানি খুঁজছি 3 কিলোমিটার জুড়ে, কত ঠান্ডা পানি পাওয়া গেল না। এর আগে যে রেস্টুরেন্টে পাইছি ওখানে সব শেষ, ফ্রিজে সব কিচ্ছুই নাই, সবগুলো শেষ। সকালবেলা যেহেতু আজকে গভর্নমেন্ট হলিডে, অনেকে বেড়াতে এসেছিল, গরমের কারণে পুরো ফ্রিজ সব খালি করে দিয়ে গেছে। আমরা শুধু মানে লাকিলি বলবো আমরা 3 জনের জন্য শুধু 3টাই জুস পাইছি, এর বাদতে আর কিছুই পাইনি। শাকিরা তোমার কি অবস্থা? এটা এখন ভালো লাগতেছে। সঞ্জু, শাকিরা, না সারিকা, আল্লাহ নামটা পর্যন্ত ঠিক মতো না রে ভাই, ক্লান্ত হয়ে গেছি প্রচুর, এই কারণে। পতেঙ্গা আসার পর আর একটা ভাই পেয়ে গেলাম। তোমার নাম? সাফায়েত হোসেন সোহান। ও নাকি অলওয়েজ আমার ভিডিও দেখে, দোয়া কইরো। অ্যান্ড আমার কথা অলওয়েজ তোমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে ফ্যামিলি যা আছে সবার সাথে শেয়ার করো। বাসা কোথায়? চিটাগংয়ের? চিটিংয়ে ফোয়া মেডিত ফরিলে লোয়া। সো অলওয়েজ সবার সাথে শেয়ার করবা। সো আপনাদেরকে এখন আশেপাশে কিছু রিয়েল ভিউ দেখাবো। 1 2 3। আমার প্রাণ তুমি আমার করে আনছা, আমার প্রাণ তুমি আমার করে আনছা। জোয়ারে নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ারে নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়, বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়। সো গাইস, এরিয়াল ভিউ নেওয়া কমপ্লিট। অ্যান্ড আসলে পতেঙ্গা আসলে বা নেভাল আসলে আপনাকে অবশ্যই কয়েকটা জিনিস খেতে হবে। সেটা হচ্ছে যে এই ছোটো পেঁয়াজুটা খেতে হবে অ্যান্ড কাঁকড়াটা। তো সম্প্রতি কাঁকড়ার প্রবলেমের কারণে নাকি একজন অ্যালার্জি হয়েছে, এই প্রবলেমগুলোর জন্য মানুষ খায় না। দেন আর পেঁয়াজ ম্যান, আর অবশ্যই আইসক্রিম খেতে হবে। আর ওয়েদারটা গাইস আমি জাস্ট আরেকবার দেখাই, অসাধারণ ওয়েদার। সূর্যি মামা অলরেডি ডুবে গিয়েছে, ওই যে একটু করে সূর্যি মামা দেখা যাচ্ছে, এই যে। আর গাইস এখন হচ্ছে যে 6টা বেজে 27 মিনিট আর সূর্যি মামা আস্তে আস্তে ডুবতেছে। অলওয়েজ এই ধরনের ওয়েদার পাবেন না, আর আজকের বাতাসটাও আলাদা। পেঁয়াজুর সাথে এরকম লেমন, আমি পেঁয়াজুর সাথে এই যে পেঁয়াজু, হ্যাঁ পেঁয়াজ মিক্স, এটা ঝাল হয়। ইয়ামি। 2-3টা বাইট করার পরে তাহলে আমি কেন করবো না, আমিও করি। দাঁড়ান, পেঁয়াজের সাথে পেঁয়াজ 2-3টে বাইট করার পরে লেমন। কেমন জানি, তাহলে আমি একটু এটাই তো আমরা যেখানে যেমন রাইড করতে বেরিয়েছি, লাইফটাকে এনজয় করার জন্য, সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য। খেতে বসছি, একটু মজা করে খাচ্ছি, বাট এই গরমের জন্য এখন কিছু চলে প্রশান্তি পাচ্ছি এই ঠান্ডাটা। সাধারণ অনুভূতি। তাড়াতাড়ি গলে যাচ্ছে কেন বলে যাচ্ছে জানি না, আমারটা গলে যাচ্ছে তাড়াতাড়ি। প্যাকেট করে বলতে বাতাস লাগতেছে তো, যাও না। ওকে, ক্যামেরা রোল হচ্ছে। ওকে, ফোকাস, মাইক্রোফোন 1 2 3, চেক চেক চেক।
কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাই না, ওকে একটু কমেন্ট করে জানাই না। হে গাইস, দেখা হচ্ছে প্রায় দীর্ঘ 3 দিন পর, অ্যান্ড এর ভিতরে আসলে ওই দিন প্রচুর পরিমাণে মানে বাতাস শুরু হয়, মাথার ভিতরে কাজ করতেছিল ঠান্ডা বাতাস, বৃষ্টি নামতে পারে। আর তেমন প্রকার কোনো ওয়াটারপ্রুফ, আমার কাছে যে ওয়াটারপ্রুফ ব্যাগ আছে ওই ধরনের কোনো কিছুই নিয়ে যায় না, এই কারণে একটু চিন্তা টেনশন। সাথে যেহেতু ড্রোন ছিল, অন্য কিছু চিন্তা করতেছিলাম না, মোবাইলের চিন্তা করতেছিলাম না, মানি ব্যাগের চিন্তা না ক্যামেরার চিন্তা। ক্যামেরা তো এমনিতে ওয়াটারপ্রুফ, ক্যামেরার চিন্তা ছিল না, তো ওটাই চিন্তা ছিল। ওই চিন্তার কারণে আসলে ওখানে আর ব্লগটা এন্ড করতে পারিনি। যাই হোক, অবশেষে বাসায় এসে এন্ড করতেছি। অ্যান্ড ভিডিওটা এন্ড করার আগে এটাই বলবো যে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল, হুমকি না অনুরোধ রইল। আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বর্ষাকাল সামনে আসতেছে, ঝর্ণায় যাবো, অ্যান্ড ইনশাল্লাহ সবকিছু ঠিক হলে দেশের বাইরে কিছু ব্লগ আপনারা পাবেন ইনশাল্লাহ। দোয়া করেন যেন আল্লাহ আপনাদের এই ভাইকে নেখাত দান করে, এটাই বলবো। আর আপনি যদি আমাকে নতুনভাবে দেখে থাকেন, ভাইয়া, আপু, আন্টি, খালা, মাসি, পেশো যাই হোক দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, মারবেন সাবস্ক্রাইবারে গুতা, লাল বাটনটা সাদা করে দিবেন মানে ফ্রিতে। আর বেল বাটনটা ঘন্টা যদি না বাজায় তাহলে কেমন হইলো, ঘন্টা বাজাইতে হবে আপনাকে। আর আমার অফিসিয়াল ফেসবুক পেজ আছে, ওগুলোতে ফলো করে দিবেন। ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে, কারণ এখন থেকে আমি অ্যাক্টিভ থাকবো ফেসবুকে। সো দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।